প্রিয় ইসলামী ভাইরা, আমার আজকের এই আলোচ্য বিষয়টা হলো আলেমদের মুর্শেদে বরহক তথা হক্কানি আলেমদের হাতে বায়াত গ্রহণ প্লাস তাদের অনুসরণ প্লাস নবীজির সাহাবীদের অনুসরণের প্রয়োজনীয়তা। আলেমদেরকে যখন আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার বিষয়ে জানালাম, যখন জানিয়েছি, আলেমদেরকে যখন জানাই যে আপনাদেরও প্রয়োজন রহিয়াছে পীরের সোহবতে থাকা, মুর্শিদে বরহকের সোহবতে থাকা এবং নবীর সাহাবীদের অনুসরণ এর প্রয়োজনীয়তা, তখন আলেমদের মুখে একটি মুচকি হাসি বের হয়। আলেমরা আমাদেরকে বোঝাতে চাচ্ছে আমি তো কোরআন বুঝি, কোরআন পারি, অনেকে হাফেজে কোরআন রহিয়াছেন, এরপরে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দায়িত্ব রহিয়াছেন। এখন প্রশ্ন হলো, আপনারা ইমাম সাহেবরা আমাদের বোঝাতে চাচ্ছেন যে প্রয়োজন নেই পীর মাশায়েখের, প্রয়োজন নেই সাহাবীদের অনুসরণের, এটাই বোঝাতে চাচ্ছেন জাতিকে বা আমাকে। প্রিয় ইসলামী ভাইরা, এখন আমি প্রমাণ করব আলেমদের পীরের সুহবতে যাওয়ার প্রয়োজনীয়তা কী। যারা পীর, ভণ্ডরা, যারা ভণ্ডদের পরিচয় ভণ্ড, তাদের সাথে পীরের কোনো সম্পর্ক নেই। যারা প্রকৃত আল্লাহর আউলিয়া, যারা পীর মাশায়েখ, তাদের নামের পূর্বে একটি ডিজিগনেশন রহিয়াছে, একটি পদবী রহিয়াছে। সেই পদবীটির নাম হলো মুর্শেদে বরহক। এর অর্থ হলো আপনি একজন পীর, হক্কানি পীরের সোহবতে থাকলে আপনাকে উনি হকের তালিম দিবেন, আপনি তখন বুঝবেন হক কী জিনিস। আমার খুবই নিকটতম, খুব অন্তরঙ্গ আলেম, যিনি অনেক সময় যদি বলতে জিনিসটি খারাপ বোঝায় যে ভাড়ায় যায়, ভাড়ায় কোরআন পড়ায়। এখন প্রশ্ন হলো, আপনি বাড়িতে গিয়েছেন, আপনি চুটি কাটাচ্ছেন, আপনি অজুহাত, আমার ম্যানেজার আমাকে বলেন হাত কয়টি মানুষের, আমি ম্যানেজারকে বলেছিলাম 3টি হাত, উনি বলেছেন আরেকটি হাতের নাম, আমি সাথে সাথে বলেছি অজুহাত। এরপরে আমার সম্মানিত মুসল্লি, আমার প্রাণপ্রিয় মুসল্লিদেরকে আমি যখন শেয়ার করেছি, তখন বলেছে অজুহাতের শেষ নেই, সেটি গতকালের রেজাল্ট। এখন প্রশ্ন হলো, আপনি ছুটিতে আছেন, আপনি বাহানা দিচ্ছেন, আপনি বিভিন্ন বাহানা দিয়ে আপনি ছুটি কাটাচ্ছেন, কমিটিকে আপনি ম্যানেজ করেছেন, সেটা হলো আপনার কৌশল। প্রশ্ন হলো, আপনি যে যাদের অনেক ভাষা বাড়িতে আপনি প্রতিদিন কোরআন পড়িয়ে মাসিক আপনি টাকা নেন, কিন্তু আপনি যে 30 দিনের মধ্যে 20 দিন গেলেন আর 10 দিন গেলেন না, এই 10 দিনের কোরআনটা কে পড়াবে? আর আপনি যে 30 দিনের টাকা নিলেন, এটা কি হক হলো? সেই জন্য আপনার পীরের দরকার গেল। এরপরে আপনি যে একটা দিয়ে পড়ান, ছাত্রদেরকে পড়ান, কোরআন শিক্ষা দেন, তা আপনি দাবি করেন, আমাদেরকে বোঝান ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে ও অন্যকে কোরআন শিক্ষা দেয়। মানলাম, আমি মানি, কিন্তু আমার প্রশ্ন, যেই বাবার সন্তানকে আপনি পড়াচ্ছেন, আপনি জানেন সেই বাবার টাকা রুজি করতে কত কষ্ট হয়। আল্লাহু আকবার, ঘাম, মাথার ঘাম পায়ে পড়ে টপ টপ করে। আপনি কি একবার খোঁজখবর নিয়েছেন? নেননি। সেই কষ্টের টাকা আপনি নিচ্ছেন, মাস শেষে টাকা দিতে একদিন লেট হলে বাচ্চাদেরকে ব্যত্রাঘাত করেন আপনি বা আপনারা। এখন প্রশ্ন হলো যে আপনি যে টাকাটা নিচ্ছেন, আপনার টাকাটা কি হালাল হলো? সেই জন্য আপনার পীরের দরকার, মুর্শিদে বরহকের সেই জন্য প্রয়োজন। মুর্শিদের বরহকের সোহবতে গেলে আপনি হক কোনটি হালাল সেটা আপনি বুঝতে পারবেন। এরপরে আসেন যে আপনি যার রুজি খাচ্ছেন, যার টাকা খাচ্ছেন, সেই যার বাড়িতে খাচ্ছেন, তার টাকাটা কি হালাল কি না হারাম, সেটাকে আপনি একবারও চেক করে নিয়েছেন? সেই জন্য আপনার প্রয়োজন মুর্শিদে বরহকের। ইসলাম ভাইরা, সেজন্য পবিত্র কোরআন মজিদটা এসেছে পড়ানোর জন্য। আমরা নিজেরাও আগে ইমাম দিয়ে আমরা বাসায় বাড়িতে আমরা খতমে কোরআন পড়াতাম।
আমরা যখন ইমামদেরকে বলতাম যে আপনারা মোবাইলটা বন্ধ রাখেন, আসার পরে মোবাইল শুরু, এরপরে বিবিধ সমস্যা। এই জন্য আমরা নিজেরা কোরআন পড়তে চেষ্টা করি, না বুঝলে আলেমদের থেকে বোঝার চেষ্টা করি, কিন্তু বাসা বাড়িতে আমরা আর কোরআন পড়াই না। আমরা বাচ্চাদেরকে কোরআন পড়া শিক্ষা অর্জন করতে দিচ্ছি আলেমদেরকে, যে আপনার বাচ্চারা শিখুক। আমরা যদি মৃত্যুবরণ করি, বাচ্চারা আমাদের লাশের পাশে কোরআন পড়বে, কিন্তু তবে ভাড়াটিয়ে দিয়ে নয়। আমার বাচ্চারা, আমার আত্মীয় স্বজনরা পড়বে, আর আমি নিজে আমল করে কবরে যাব ইনশাআল্লাহ। ইসলামেরা সেজন্য এখন প্রশ্ন হলো যে এর পীরের প্রসঙ্গে গেল, এরপর আসে সাহাবীদের প্রসঙ্গে। হযরত ওমর যখন একটি ভ্রমণে বের হলেন, একটি রাষ্ট্রে গেলেন, তখন উনি উটের উপর বসা, এরপরে চাকর উট টানতেছেন। মাঝপথে যাওয়ার পর হযরত ওমর নেমে গেলেন, বললেন তুমি উপর উঠো, অনেক কষ্ট হয়েছে তোমার, কেন আমি তোমাকে কষ্ট দেব? কষ্টটা আমরা দুইজনে ভাগ করে নিই। উমরের শিক্ষাটা দেখেন। এরপর উমর ওই চাকর উটের উপর উঠলেন, হযরত উমর ফারুক আজম ঘোড়ার লাগাম টানছেন। যখন গন্তব্যে পৌঁছলেন, সবাই রাষ্ট্রপ্রধান বেশে মনে করিয়ে ওই চাকরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন। সুবহানাল্লাহ। তখন উনি বলছে আমি রাষ্ট্রপ্রধান নই, বলছে যিনি তো ঘোড়ায় উঠে এসেছে, ঘোড়ার উপর আরোহণ করে এসেছে, এটি তো রাষ্ট্রপ্রধান। পরে এই ঘটনাটা বলার পরে বলছে আপনি এত সুন্দর ব্যবস্থা আপনার ভিতরে, আপনি এটা কোথায় পেয়েছেন? বলে আমি রাসূল থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। আলেমদের মুখে আমরা জবানে এই সকল কথা আমরা শুনি, কিন্তু বাস্তবের সাথে মিল নেই, বাস্তবের সাথে মিল নেই। আমরা তাই আলেমদেরকে আমি বিনীতভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি আলেম সমাজকে। তাই আলেম সমাজকে বলবো, আপনারা কোরআন সুন্নাহর কথা বলেন, কিন্তু আপনাদের আমলের সাথে মিলে না। আপনারা যদি কোরআন সুন্নাহ, কোরআন যেভাবে বক্তব্য দেন, সে অনুপাতে যদি আপনার জীবন গঠন করেন, তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর হবে। তাই আপনাদের কদমে বিনীত অনুরোধ, ক্ষমার দৃষ্টি দেখে সচেতন হয়ে আসুন আমরা সুন্দর সুদমুক্ত একটি সমাজ গঠন করি।